আজ বানাবো একদম ঘরোয়া আর সিম্পল একটা রান্না। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো দেখে নাও আজকের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি দেখো পুরুল। আমাদের এখানে এই সবজিটাকে কিন্তু পুরুল বলে। তোমরা আর কী কী নামে এই সবজিটা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে নিয়েছি একটু ছোট সাইজের রুই মাছ। পুরুলের খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর সাথে কেটে নিয়েছি ছোট ছোট করে আলু। আলু আর পুরুল দুটোই কিন্তু ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর মাছটাও দেখো এদিকে সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার মাছের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। তো মাছগুলো দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার কড়া গরম হলে এতে দিয়ে দিচ্ছি তেল। এবার এক এক করে মাছ এর মধ্যে দিয়ে ভেজে নেব। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পুরুল আর আলুর টুকরোগুলো। ভালো করে এবার মশলার সাথে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না এই সবজিটা থেকে জল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটা এবার নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নিয়েছি, দেখো কতটা জল বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো রেগুলার কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সবজির সাথে মশলাগুলো এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে এবার দেখো দিয়ে দিচ্ছে এতে পরিমাণ মতো জল। তরকারিটা ফুটে আসলে এতে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ব্যাস এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে আলু সবজি সব সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের পুরুলের তরকারি। তো দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা কিন্তু একদমই সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।